প্রতিদিন আমরা যে সয়াবিন তেল খাচ্ছি অনেকেই জানি না কিভাবে তৈরি হয় এই তেল। সয়াবিন আসলে একটি শিম জাতীয় উদ্ভিদ। সারা বিশ্বে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ব্যাপকভাবে চাষ হয়। ক্ষেত থেকে সংগ্রহ করার পর সয়াবিন বীজগুলো পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে ভাঙা হয়। এরপর হালকা গরম করা হয়। তারপর হেক্সেন নামে এক ধরনের রাসায়নিক দ্রাবক ব্যবহার করা হয়। এই দ্রাবক সয়াবিনের টুকরোগুলো থেকে তেল শুষে নেয়। হেক্সেন মানুষের ত্বক, চোখ ও শ্বাসতন্ত্রে জ্বালা সৃষ্টি করে। এরপর তাপ দিয়ে তেল থেকে হেক্সেনকে আলাদা করে বাষ্প করে উড়িয়ে দেওয়া হয়। এরপরও যে তেল পাওয়া যায় তা পুরোপুরি পরিষ্কার এবং গন্ধহীন হয় না। তেলকে পরিষ্কার এবং গন্ধহীন ও স্বচ্ছ করার জন্য ধাপে ধাপে ব্যবহার করা হয় ফসফরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ও ব্লিচিং ক্লে। এই প্রতিটি পদার্থ মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তেলের গন্ধ দূর করতে তেলকে অনেক বেশি তাপমাত্রা এবং বায়ুশূন্য স্থানে গরম করা হয়। এই ধাপেই অনেক সময় ক্ষতিকর ট্রান্স ফ্যাট তৈরি হয়। এই তেলকে বলা হয় রিফাইন তেল। এই তেল ভালো থাকে বহুদিন, কিন্তু প্রাকৃতিক পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই তেলের আরেক ভার্সন ফর্টিফাইড তেল, যেখানে কৃত্রিমভাবে কিছু ভিটামিন যোগ করা হয়। 100 বছর আগেও আমাদের দেশে নিজের হাতে বা ছোট ঘানিতে বীজ পিষে তেল তৈরি করা হতো। তখন আমাদের দেশে মূলত সরিষার তেল, নারিকেল তেল, ঘি এবং মাখনও রান্নার জন্য ব্যবহার করা হতো। এতে ছিল না কোনো রাসায়নিক, পুষ্টিগুণ ছিল অনেক বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রচলন হওয়া রিফাইন সয়াবিন তেল বেশি খেলে কোলেস্টেরল বাড়ে এবং হার্টের ক্ষতি করে। এই তেল থেকে কিছু ক্ষেত্রে গরুর চর্বির তেলও অনেক ভালো। তাই তেল কেনার সময় চেষ্টা করতে হবে কম প্রক্রিয়াজাত তেল কিনতে, যদিও সেগুলো রিফাইন তেলের চেয়ে একটু বেশি দামি হবে, তবে স্বাস্থ্যকর।